2018 সাল থেকে বিএনপি থেকে বহিষ্কৃত, তবে সিলেটের বিশ্বনাথ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুহেল আহমদ চৌধুরী দাবি করেছেন তিনি আছেন বিএনপির সাথেই। সব দলমতের সমর্থন পেয়েই ভোটে আওয়ামী লীগ নেতাকে হারানোর কথা বলছেন তিনি। ছিলেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি। বিশ্বনাথ উপজেলার চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন একবার। তবে 2018 সালে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেয় তাকে বহিষ্কার করা হয়। এর 5 বছর পর এবারও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় আসেন সুহেল আহমদ চৌধুরী। 8 মের ভোটে আওয়ামী লীগ নেতাকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন সুহেল আহমদ। এক সাক্ষাৎকারে ডিবিসি নিউজকে জানান তিনি বিএনপির সাথেই আছেন, বিএনপির সাথেই থাকবেন। আমি বিএনপিতে আছি, বিএনপিতে থাকবো, বিএনপি ছেড়ে যাওয়ার কোনো কারণ নেই, এখানে ভুল বোঝার কোনো কারণ নেই। আমি শুধু নির্বাচন করেছি, কিন্তু আমি আমার বিএনপিতে অবশ্যই থাকবো, সারা জীবনেই বিএনপিতে থাকবো। এলাকার উন্নয়ন ও নারীদের অগ্রগতির জন্য কলেজ তৈরি করা সহ নানা পরিকল্পনার কথাও জানান তিনি। আমাদের বেশিরভাগ হলো মহিলা, আমাদের তাদের সুবিধার স্বার্থে মহিলা কলেজ নির্মাণের চেষ্টা করব এবং বিশ্বনাথ উপজেলার অনেক গ্রামীণ অবকাঠামো রয়েছে যেটা উপজেলা পরিষদ থেকে যেটা উন্নয়ন করা সম্ভব সেটা করব। প্রবাসী অধ্যুষিত এলাকা হলেও উন্নয়নে অনেকটাই পিছিয়ে বিশ্বনাথ উপজেলা। নবনির্বাচিত চেয়ারম্যান এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবেন এমন প্রত্যাশা ভোটার ও সমর্থকদের। চেয়ারম্যান পাশ হওয়ার পর আমরা অনেক খুশি, আরো এই খুশি মানে এলা বালা কাম করতো, বালা চলতো। রাস্তাঘাটও যে যা সমস্যা আছে সবকিছু ইনশাআল্লাহ তাই পূরণ করবা আশা করি। প্রথম ধাপে বিশ্বনাথ উপজেলা থেকে নির্বাচনে অংশ নেয় বিএনপি থেকে বহিষ্কৃত হন 5 নেতা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।